নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাংলার ইতিহাস সংক্রান্ত যে বিষয়গুলি আছে বা যে জায়গাগুলি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরে থাকি এবং একদিনের ভ্রমণ সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তারই প্রচেষ্টায় আজকে আমরা হাজির হয়েছি হালি শহরের তন্ত্র সাধক এবং কবি রামপ্রসাদ সেনের জন্মভিটেতে। এটাই সেই মা জগদীশ্বরী টেম্পেল যেখানে সাধক রামপ্রসাদ সেন সাধনা করতেন। তো আসুন দেখে নেওয়া যাক এই মন্দিরটিকে এবং এর ঐতিহাসিক যে বিষয়বস্তুগুলি আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে জেনে নেব এবং এখানে যে মূল্যবান বা যে ইম্পর্টেন্ট ডেজগুলো আছে যেখানে ভালো ভালো পুজো অর্চনা হয়ে থাকে সেই দিনগুলো সম্বন্ধে আমরা আপনাদের তথ্য প্রদান করব এবং আপনারা এখানে আসবেন কিভাবে এবং কোথায় ভোগ খাবেন সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। তো বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক মায়ের এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। তো প্রথমে আপনাদের হালিশহর রেলওয়ে স্টেশনে নামতে হবে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে আপনারা আসবেন। এলে আপনারা দেখতে পাবেন রিক্সা স্ট্যান্ড রয়েছে এবং আরও একটু এগোলে আপনারা দেখবেন অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডও রয়েছে। তো সেখানে গিয়ে আপনারা বলবেন যে আপনারা রামপ্রসাদের ভিটা অথবা রামপ্রসাদের কালী মন্দিরে যাবেন। তো ওনারা আপনাদেরকে নিয়ে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবেন। আর আপনারা যদি মন্দিরে এসে মায়ের জন্য পুজো দিতে চান সেক্ষেত্রে মন্দিরের বাইরে দেখবেন অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা ডালা, ফুল, মালা ইত্যাদি কিনতে পারেন। মিষ্টির দোকানও অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে আপনারা মিষ্টি সংগ্রহ করতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন। মায়ের এই মন্দিরে ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। আর আমরা মন্দিরের যে সেক্রেটারি মহাশয় ওনার থেকে অনুমতি নিয়ে তবেই এই ভিডিওটি বানাতে সক্ষম হয়েছি এবং মায়ের ফটো তুলতে পেরেছি আমি। তো এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। বিখ্যাত কবি এবং তন্ত্র সাধক রামপ্রসাদ সেন হুগলি জেলার গড়লগাছাতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা রাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন উচ্চশিক্ষিত হয় এবং যাতে ভালো চাকরি সে পেতে পারে। রামপ্রসাদ সেন উচ্চশিক্ষিত হয়েছিলেনই, কিন্তু তার মন কোনোদিনই সাংসারিক মোহমায় আবদ্ধ ছিল না। তিনি ছোটবেলা থেকেই নিজেকে মাতৃ আরাধনায় মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে রাম সেনের মৃত্যুর পর তার পরিবারের সমস্ত দায়িত্ব রামপ্রসাদ সেনের কাঁধে এসে পড়ে। ফলে পরিবারের জন্য তিনি কর্মের সন্ধানে কলকাতা যান এবং কলকাতার দুর্গাচরণ মিত্রের বাড়িতে তিনি মাসিক 30 টাকা বেতনে হিসাব রক্ষকের কাজ শুরু করেন। কিন্তু তার যখন হিসাবের খাতাটি দেখা হয় সেখানে দেখা যায় তিনি হিসাবের বদলে মাতৃবন্দনা করেছেন, অর্থাৎ মায়ের গান রচনা করেছেন। এবং এই কথাটি যখন দুর্গাচরণ মিত্রকে জানানো হয়, মিত্র মশাই কিন্তু রেগে যাননি। তিনি বরঞ্চ ওনার খুব প্রশংসা করেছেন এবং এই গানটিকে যাতে তিনি লেখা চালিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও তিনি করেছেন। তিনি রামপ্রসাদ সেনকে পরামর্শ দিয়েছিলেন যাতে রামপ্রসাদ সেন তার বাসায় ফিরে যায় এবং এই মাতৃ আরাধনাকে চালিয়ে যেতে থাকে এবং তার জন্য তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে তার মাসিক যে বেতনটা আছে তিনি সেটা তার বাড়িতে পৌঁছে দেবেন। এর ফলে রামপ্রসাদ সেন খুশি হন এবং সেখান থেকে তার বাড়িতে চলে আসেন এবং তারপর নিজেকে পুরোপুরি মাতৃ আরাধনায় নিয়োজিত করেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মন্দিরের সেক্রেটারি মাধব চক্রবর্তী মহাশয়। ওনার কাছ থেকে আমরা মন্দিরের হিস্ট্রি সম্বন্ধে এবং মন্দিরের যে বিশেষ অনুষ্ঠানগুলো আছে সেইগুলো সম্বন্ধে বিচার কথা আমরা ওনাদের কাছ থেকে শুনে নেব। আসুন। এই যে মন্দিরের সাধক কবি রঞ্জন রামপ্রসাদ সেন, তিনি একদিকে সাধক ছিলেন, তিনি কবি ছিলেন এবং তিনি বিভিন্ন ভাষায় পারদর্শিতা লাভ করেন। এখানে মাটির ঘরে ঘরে থাকতো, মাটির ঘরে সে নিজের হাতে মূর্তি বানাতো, পুজো অন্তে আবার সে নিজেই মাকে বিসর্জন দিত। এইভাবে চলছিল। চলতে ওনার হঠাৎ উনিকে যে সাধন পিঠ করতো, যেটা ওইখানে বেড়া বাঁধার জন্য তিনি বেড়া বাঁধছিল, বেড়াটা ভেঙে গেছে, বেড়া বাঁধছিল। তখন বেড়া বাঁধতে হতে তার হঠাৎ দড়ি শর্ট পড়ে গেল। তখন তার মেয়ে জগদীশ্বরী সে তাকে ডাকে
কিন্তু জগদীশ্বরী তার বাবার কথা শুনতে পায়নি, কিন্তু বাবার হাতে দড়ি জোগাবার জন্য একজন এসে তার হাতে দড়ি দিয়ে দিল, এবং সে দড়ি দিয়ে তার বেড়া বাঁধা যখন কমপ্লিট হলো তখন সে ঘুরে দেখে কেউ নেই। তখন জগদীশ্বরী ডাকে, জগদীশ্বরী বলো তুই কোথায় গেলি, দড়ি দিয়ে বলো আমি দড়ি দিইনি। সেই রামপ্রসাদ সেনের সেই একটা আক্ষেপ ছিল, ক্ষেপ ছিল মনে, যে আমি মাকে দেখেও তাকে সাক্ষাৎ দেখতে পারলাম না। যাই হোক আমার খেদ হয়েছে। তারপরই উনি মূর্তি নিয়ে নিজে গঙ্গা পক্ষে বিলীন হয়ে গেল, তার কোথায় তারপরে কোনো খোঁজখবর পাওয়া যায়। যাই জন্য আমাদের এই মন্দিরের যে কালী মা আছে তার নাম জগদীশ্বরী কালী মা। এবং এইখানে তখনও এইসব কিছু ফ্র্যাকচার মুখে ছিল, যার ভিটে বাড়ি গেল। তারপরে একটা এইখানে তখনকার দিনের বিশিষ্ট ব্যক্তিরা, বিশিষ্ট গুণীজনরা এখানে একটা ট্রাস্ট গঠন করে, গুডউইল ফ্রেটার্নিটি ট্রাস্ট গঠন করে। তারা তার মাধ্যমে তারা একটা ছোট্ট ঘর করে এখানে পুজো হতো, ঘটে পুজো হতো। তারপরে আসামের এক ভদ্রলোক এই রামপ্রসাদ সেন বিলীন হওয়ার পরে আসামের তেজপুরের এক বাসিন্দা একটা সুরেন্দ্র কুমার চন্দ্র রায়, তিনি স্বপ্নাদেশ পায়। স্বপ্নাদেশ পেয়ে খুঁজে খুঁজে এই জায়গাটা পার্টিকুলার জায়গাটাকে উনি আইডেন্টিফাই করতে পারেন। দীর্ঘদিন বাদে উনি আইডেন্টিফাই করেছে, এবং এই যে বর্তমান যে মায়ের মূর্তিটা আছে এটা ওনার দেওয়া স্বপ্নাদেশে পাওয়ার পর এই মূর্তিটা উনি দিয়েছে। এই থেকে মূর্তি পুজো হয়ে যাচ্ছে, সেটা 1819 জ্যৈষ্ঠ 1879 বঙ্গাব্দতে দিয়ে গেছে। সেই থেকে মন্দির হচ্ছে। তারপরে আমরা 2011-তে এইখানে আসি, আমি আসি 2011 দায়িত্বে আমি আসি। এই এইসব খুলছে নালছে পাল্টে এইসব রাস্তাঘাট সব এবড়ো খেবড়ো ছিল। আমরা এখানে একটা আলাদা খাবার জায়গা করেছি। আমাদের এখানে আগে খাবার এই মন্দিরে, নাট মন্দিরে খেত। আমার কাছে সব বাজে লাগার জন্য আমি পাশে একটা খাবার ঘর করেছি। ওই পাশে মানুষ রাত্রি, যাতে রাত্রিতে থাকতে পারেন, আমরা যাত্রী নিবাস করেছি। যদিও এখন সেটা পুলিশের হালিশহর থানা হয়েছে, ওরা নিয়েছে ঘরটা। আমরা মানুষের কথা ভেবে, দর্শনার্থীর কথা ভেবে, অনেকেই 26 জানুয়ারি এসে ঘর চায়, আমরা সেটা মাথায় রেখে আমরা ওখানে ঘর করেছি। পুকুরে সংস্কার করেছি পুকুরে। আর এইখানে পুজো কোনো হিন্দু ধর্মে অনুযায়ী যে 12 মাসে 13 পার্বণ এইখানে সব পূজায় হয়। এই পয়লা বৈশাখে, এবার এই যে দুদিন পয়লা বৈশাখ প্রচুর ভিড় হবে, লোকে আসবে। কেউ তার লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে না করে এইখানে নিয়ে আসবে, এইখান থেকে সব ঠাকুরবাড়িরা পুজোটা করে দেবে। ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তারপরে 1 জানুয়ারিতে গল্পতের উৎসব হয়, তখনও বিশাল লাইন হয়। আরে সকাল দিয়ে শুরু হয় না, বিকাল 3টে অব্দি কন্টিনিউ পুজো চলে। তার পৌষ আর একটা বিপত্তারিণী, দুটো বিপত্তারিণী ভিড় হয়। সারা পৌষ মাসে লোক ভর্তি হয়ে থাকে, সারা পৌষ মাস একটা দিনও বাকি রাখে না। মায়ের বাৎসরিক কালী পুজো, দীপান্বিতায় কালী পুজো, দীপান্বিতায় কালী পুজো হয়। আর সবচেয়ে যেটা মন্দিরের অনুষ্ঠান, এই অন্নকূট 26 জানুয়ারি, এটা একটা অভাবনীয়। এখানে একটা মানে ভিড় কীভাবে সামলাতে হয়, তখনকার বিষ্ণুপুর পুলিশ ছিল, প্রশাসন সহযোগিতা করেছে। এখন আমাদের হালিশহর থানা হয়েছে, হালিশহর থানার যোগাযোগ করে আমাদের ব্যারাকপুর সিপির অফিসটা লোক পাঠায়, দিয়ে তারা কন্ট্রোল করে। প্রচুর ভিড় হয়। এবং আমি আসার পরে আমি দেখলাম যে এখানে অনেকে কুপন কাটার সামর্থ্য থাকে না অনেক, যাই জন্য আমি কুপনের ইটা কমিয়ে দিলাম। আগে যারা করতো তারা 5,000, 4,000, 6,000 কুপন কাটতো। আমি এখানে কুপনের পোর্শনটা কমিয়ে দিচ্ছি। আমরা 2,000, ম্যাক্সিমাম 2,500, মানে 2,000 পাবলিকের জন্য, 500 ভিআইপিদের জন্য। আর যত লোক আছে সবাইকে আমরা প্রসাদ দেবো, বাটি করে প্রসাদ দেবো। সেটা 10টা অব্দি আমরা প্রসাদ দেবো। কেউ প্রসাদ থেকে যে বঞ্চিত না হয়। যারা ছড়া নিয়ে যাবে তারা যাক, কিন্তু যারা অনেক দূর দূর থেকে লোক আছে, অনেক দুস্থ লোক আছে, তাদের পয়সা থাকে না। আমরা ওই জন্য চিন্তা ভাবনা করে রাত 10টা অবধি আমরা এখানে পুজো দিই, এই প্রসাদ দিই। সবাই প্রসাদ পায়, তাদের আশীর্বাদ আমরা ধন্য হই।
জগদীশ্বরী মা তাদের দিয়ে করাচ্ছে। আজকে মন্দির চালু কোনো গভর্নমেন্ট কোনো সাহায্য নেই, কিচ্ছু নেই, কিন্তু মন্দিরের মতো চলছে, আগামী দিন আরও ভালো চলবে। তো আমরা জেনে নিলাম মূল্যবান তথ্য সচিব মহাশয়ের কাছ থেকে। আপনারা দেখছেন কি সুন্দরভাবে তিনি মন্দিরটাকে গড়ে তুলেছেন এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে এই আমরা কামনা করি, এবং ওনার জন্য আমরা প্রার্থনা করবো মায়ের কাছে যেন মন্দিরটা আরও ভালো হয়ে ওঠে, আরও বড় হয়ে ওঠে, আর অনেক লোকের এখানে সমাগম হয়। নমস্কার। তোমাদের নমস্কার, তোমাদের এই আরও বেশি হোক, তোমরা আরও বড় জায়গায় পৌঁছাও, এই কামনা রইল জগদীশ্বরী মায়ের কাছে, এই কামনা রইল। এটি হলো মা জগদীশ্বরীর বিগ্রহ। আর এটি হলো মায়ের শয়নকক্ষ। এই দুটি ফটো আমরা মন্দিরের সচিব মহাশয়ের বিশেষ অনুমতিতে এবং সহযোগিতায় আমরা তুলতে সক্ষম হয়েছি। এই যে কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটি থেকে মায়ের ভোগ প্রসাদের জন্য কুপন কাটা হয়। আপনারা যদি কুপন কাটতে চান তাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে আপনাদেরকে কুপন কাটতে হবে। প্রতিটি কুপনের মূল্য 60 টাকা করে। আর এই কুপন কাটলে আপনাদের যে ভোগ বিতরণ শুরু হবে সেটি হচ্ছে বেলা 1টা থেকে। বেলা 1টা থেকে বড় পাত্রে আপনাদের ভোগ দেওয়া হবে। আর এছাড়াও মন্দির কর্তৃপক্ষের দ্বারা প্রসাদ যতক্ষণ ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে ততক্ষণ ছোট ছোট পাত্রে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। চেষ্টা করা হয় কাউকে খালি হাতে না ফেরত পাঠানোর। এই হচ্ছে ভোগ প্রসাদ মায়ের, আপনারা দেখে নিতে পারেন। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, তো খালি হাতে ফিরবেন না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রসাদ খাওয়ার কক্ষ। অর্থাৎ আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন, ওখান থেকে প্রসাদ গ্রহণ করার পর এই ঘরটিতে এসে আপনারা বসে প্রসাদ খেতে পারেন এবং প্রসাদের আনন্দ নিতে পারেন। তার জন্য এই ঘরটি বানানো হয়েছে। এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিতে ভক্তরা এসে মানত করে থাকেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন সেটি পবিত্র পঞ্চবটী বৃক্ষ। এখানেই সাধক রামপ্রসাদ সেন পঞ্চমুণ্ডাসনে বিরাজমান হতেন। এই পঞ্চমুণ্ডাসন যথাক্রমে 5টি মুণ্ডের সমন্বয়ে গঠিত ছিল। সেগুলি ছিল একটি সাপ, একটি ব্যাঙ, একটি খরগোশ, একটি শিয়াল এবং একটি মানুষের মুণ্ডের সমন্বয়ে তৈরি। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে পুকুরটির সামনে দাঁড়িয়ে রয়েছে, এই পুকুরটি হচ্ছে রামপ্রসাদ সেনের স্নানের পুকুর ছিল। তো বর্তমানে পুকুরটিকে সংস্কার করা হয়েছে। তো আমরা চেষ্টা করব পুকুরটিকে ডিটেলসে দেখানো। তো সত্যি কথা বলতে একটি কথা বলা ছিল আপনাদের, আমরা আজকে সকালে এখানে এসেছি। তো এই যে পরিবেশটি আমাদের সকলেরই খুবই ভালো লাগছে এবং বলতে পারি মানে আমরা পার্সোনালি আপনাদের বলতে পারি যে আপনারা পরিবার নিয়ে এখানে আসুন। আমাদের মনে হয় যে বাচ্চা থেকে বৃদ্ধ সকলের এই পরিবেশটিকে অত্যন্ত ভালো লাগে। তো আপনারা একবার আসতে পারেন, এসে উপভোগ করতে পারেন এই পরিবেশটিকে।
তো বন্ধুরা, আশা করি আজকে এই জগদীশ্বরী মায়ের মন্দির সংক্রান্ত সমস্ত তথ্যাবলী আমরা আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি, আপনাদেরকে জানাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করবেন, আমরা সেই কমেন্টের অ্যান্সার দেব। আর এভাবেই আমরা আরও অনেক নতুন নতুন দর্শনীয় স্থানের, ভ্রমণ সংক্রান্ত স্থানের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। তার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার।